যে সব সময় যেটা খেয়াল করবা সেটা হলো পরিবারের সাথে সম্পৃক্ততা তোমার বৃদ্ধি যেন পায়, সেই দিকটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তোমরা কলেজে যাচ্ছ, ভার্সিটিতে যাচ্ছ, যেখানেই যাও না কেন, সবসময়ের জন্য যেটা চিন্তা করবা, পরিবারের সাথে যেন আমার সম্পৃক্ততা কতখানি ডেভেলপ হয়েছে। পরিবারের সাথে যখন তোমার সম্পৃক্ততা বেড়ে যাবে, তখন কিন্তু তুমি তোমার জীবন প্রাসঙ্গিকতায় এগিয়েও চলে যেতে পারবে। কিভাবে? কারণ যখন তুমি বাইরে বিভিন্ন খাতে বিভিন্ন ক্ষেত্রে এঙ্গেজ হয়ে যাবে, বাইরে প্রত্যেকটি বিষয়ের সাথে যখন তোমার সম্পৃক্ততা বেড়ে যাবে, পরিবারের সাথে তখন অটোমেটিক্যালি তোমার সম্পৃক্ততা কমে যাবে। তো বাহিরের যে পরিবেশ, সেই পরিবেশটা যদি যথেষ্ট না হয় তোমার জন্য, মানে আমি বোঝাতে যাচ্ছি, তোমাদের পরিবেশটা বা তোমার পরিবেশটা যদি খারাপের দিকে থাকে, তাহলে কিন্তু দেখো তুমি চাইলেও এগিয়ে যেতে পারছো না। তাই তোমাকে এগিয়ে যেতে হলে যেটি করতে হবে, বাইরের যে পরিবেশের সাথে তুমি নিজেকে খাপ খাইয়ে নিচ্ছ, সেই পরিবেশটা যেন তোমার জন্য যথেষ্ট হয় এবং এই পরিবেশটা যেন ভালো হয়। এই পরিবেশটি যদি নোংরা হয় এবং ওই নোংরা পরিবেশে তুমি 1 2 3 করে মিশতে মিশতে একটা সময় যেয়ে কিন্তু তুমিও ওর ভিতরে জড়িয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেকটি ছেলে মেয়েদের উচিত সেটা হলো যে পড়ালেখার পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আমি আমার পরিবারের সাথে আমার সম্পৃক্ততা কতখানি, আমার পরিবারের বাইরে আমাদের সম্পৃক্ততা কতখানি। এগুলো খুব খুব কঠিনভাবে মনে রাখতে হবে। কারণ একটা ছেলে যখন বাহিরে, তোমাদের বয়সে কিন্তু অনেক ছেলে মেয়েই কিন্তু বাহিরের সময়টাকে বেশি পাস করে কাদের সাথে? বিভিন্ন রকম আড্ডা। তো সেই আড্ডাটা ভালো আড্ডা না খারাপ আড্ডা, এটা আবার তোমাকে কিন্তু খেয়াল করা উচিত। এটা কিন্তু আমরা সবাই খেয়াল করিও না। আমরা আড্ডা যেমনই হোক না কেন আড্ডাতে মগ্ন হয়ে থাকি। আর ভালো আড্ডা তো এখন উঠেই গেছে, কারণ ভালো আড্ডা দিতে আমাদের অনেক মানে কষ্টই হয়ে যায় বলা চলে। এজন্য আমাদের কিন্তু আড্ডাগুলো যেন সুন্দর হয়, ভালো হয়, এই দিকটাকেও তোমাদেরকে খেয়াল রাখতে হবে। কি সবাই বুঝেছো? এজন্য যেটা মনে রাখতে হবে যে পরিবারের সাথে যখন তোমার সম্পৃক্ততা বেড়ে যাবে, তখন কি হয় যে পরিবার অ্যাকচুয়ালি তুমি চাও বা না চাও, পরিবার কিন্তু তোমার কখনোই খারাপ চাবে না। পরিবার কিন্তু সবসময় তোমার ভালোটা চাবে। এজন্য পরিবারের কাছাকাছি যখন তুমি বেশি করে সময়টাকে দেবে, তখন তোমার পরিবারের যে অসচ্ছলতা যদি থেকে থাকে, বাবা মায়ের কষ্ট যদি থেকে থাকে, তো এইগুলো কিন্তু তুমি একটা সময় দেখতে পারবে। আর এটাও তোমার জীবনকে কিন্তু ইফেক্ট করবে। এটাও কিন্তু তোমার জীবনে বিভিন্ন ক্ষেত্রে বাধা প্রদান করবে। যেমন তোমার পারিবারিক অসচ্ছলতা যদি তোমার হৃদয়টাকে নাড়া দিতে পারে, তাহলে তোমার জীবনে কিন্তু তুমি ভালো কিছু করার স্বপ্নটি দেখবে যেমন, সে পথে হাঁটার চেষ্টাতেই করবে তেমন। আর যখন তোমার দারিদ্রতাটাকে তুমি স্পর্শ করতে পারবে না, কারণ তোমার ফ্যামিলির সাথে যদি সম্পৃক্ততা না থাকে, তাহলে তোমার পরিবারের অবস্থা তুমি কিন্তু চাইলেও বুঝতে পারছো না দূর থেকে। তো সেই ক্ষেত্রে কি হবে, তোমার ফ্যামিলির যে অবস্থানটা, এই অবস্থানটা কিন্তু তুমি ভুলে যাবে। আর এই ফ্যামিলির অবস্থানটা ভুলে গেলে কি হবে, তোমার নিজেকেই তুমি ভুলে যাবে। যেটা তোমার জন্য ভালো না, সে আড্ডায় তুমি মেতে যাবে। আর এখানেই কিন্তু তোমার জীবনের পরাজয়টি নেমে আসবে। এজন্য উচিত আমাদের সবসময় পরিবারের সাথে সম্পৃক্ততা বাড়ানো, পাশাপাশি আমাদের পড়ালেখা তো অবশ্যই থাকবে। এই জন্য চেষ্টা করবো তোমরা যেমন ক্লাসে প্রতিনিয়ত আসছো, প্রতিনিয়ত খুব প্রত্যেকটি নিয়ম মেনে ক্লাস করছো, আগামীতেও চিন্তা করতে হবে যে আমার পরিবারের সাথে সময়টাও যেন আমার নিয়ম মাফিক হয়। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, পরিবারের যে ছেলেটি উচ্ছৃঙ্খল, সে বাহিরের পরিবেশে কতখানি শৃঙ্খল হতে পারে তোমাকে বুঝতে হবে। এই জন্য আমাদের পরিবারের সাথে যদি আমরা শৃঙ্খলিত হতে পারি, তাহলে বাইরের পরিবেশে আমি শৃঙ্খলিত হব। কারণ পরিবারের প্র্যাকটিসই বাইরে এসে তার প্রভাব বিস্তার করে। এজন্য খেয়াল রাখতে হবে পরিবারের সাথে আমার জীবনের যে সীমাবদ্ধ প্র্যাকটিসটি রয়েছে, সেই প্র্যাকটিসটি যেন অবশ্যই সুন্দর হয় এবং সুইটেবল হয়, এটা খেয়াল রাখতে হবে।